আমাকে তো সবাই পাগল বলতো যে কি রে এত টাকা দামি 6 লাখ টাকা। আমার আম্মা আমি বলতেছে 6 লাখ টাকা দামে পাখি কিনছস, হাই হাই কি করলি তুই। মানে আমাকে ওইটা বলে, মানে আমি তো মানে অবাক, 6 লাখ টাকা দাম পাখি কেমনি কিনে আনলি। আর টাকাটা যখন আমি দেই 6 লাখ টাকা একসাথে, মানে টাকাটা যখন তার হাতে আমি 6 লাখ টাকা দেই, তখন বলতেছি যে টাকাটা কি কি করলাম, টাকাটা দিলাম, ভিতরে একটা থাকে না। ফার্স্ট টাইম আমি বলছিলাম যে না এত এত টাকা তো তুমি পাখি কিনলে কি হবে। তারপর যখন পাখিগুলো মানে সেল করলো, বেবি হইলো, মানে তখন তো অনেক আনন্দ লাগতো যে না এটা মানে একটু বড় পরিসরে করা যায়, করলে হ্যাঁ সম্ভব। যখন 40,000 টাকা বিক্রি করি তখনই মানে মানে ভিতরে আত্মবিশ্বাসটা আসে। প্রত্যেকটা হুকের ভিতরে থাকা যে পাখিগুলো আছে, বেসিক্যালি যে রেয়ার মিউটেশন গুলো আছে, এগুলার প্রত্যেকটার দাম একটা গাড়ির সমান। শুরুটা হচ্ছে আপনার, আমি প্রথম বাজিগার দিয়ে শুরু করি, তারপর হচ্ছে আপনার 2 জোড়া লাভবার্ড। বাজিগার আসলে আমিও যে পাকিস্তানি ভিডিও দেখতাম যে আমি একজন এলিমেন্ট লাভার হবো, প্রথমত স্বপ্ন ছিল এটা। হ্যাঁ, পাকিস্তানি ভিডিও অনেক দেখছি আমি, অনেকে এগুলো নিয়ে রিসার্চ করছি সারাদিন। বলতে আমি, আমার একটা অ্যান্ড্রয়েড টিভি আছে, আমি দেখতাম। আমার ওয়াইফে বেসিক্যালি এটার প্রতি অবদান বেশি। আমার ওয়াইফে এটা পরিচর্যা করতো, আগে দেখতো। তো আমাকে বলে যে চলো আমরা হাটে যাই, 2 জোড়া পাখি কিনি। তো হাটে যাই 2 জোড়া বাজিগার কিনে আনি। তো তারপর হচ্ছে আমার ওয়াইফে আনার পর এটা বারান্দায় প্রথম শুরু করি, বারান্দা থেকে, বারান্দায় পালার পর থেকে ধরেন 2 জোড়া থেকে আমার 3-4 জোড়া বাজিগার প্রডিউস হয়। এটা 2020 সালের মেবি কাছাকাছি, 2020 সাল। তারপরে সে আবার হচ্ছে পাকিস্তানি ভিডিও দেখে, দেখে বলে যে না আমাকে 2 জোড়া লাভবার্ড কিনে দিতে হবে। তো আমি লাভবার্ড কিনে হচ্ছে একটা হাটে যাই। তো লাভবার্ড কিনা 2 জোড়া লাভবার্ডে কিনে আনি, একদমই নর্মাল নন রিং যেগুলা বলে এগুলা কিনে আনি। এগুলা কেনার পরে 2 জোড়া লাভবার্ড পালা শুরু হয়। তো আস্তে এগুলা সাপ্লিমেন্ট কি দিতে হবে, কি করতে হবে, এগুলো পরিচর্যা সম্পূর্ণ আমার ওয়াইফে করতো। উনি হসপিটালে থাকা অবস্থা আমাকে আর কি পাখির কথা জিজ্ঞেসে যে না মানে আমার পাখি কি ডিম পারছে কিংবা পাখির বাচ্চা ফুটছে কিনা। মানে আমার দেখে মনে হয় নাই যে মানে উনি যে এত কষ্ট করতেছে, মানে ওনার ওই পাখির প্রতি যে ওনার নেশাটা মানে ওটা ছিল, যে কষ্ট ছিল প্লাস উনি পাখির কথা বলছে। না 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 ভাই, আমার ভয় লাগে না। এটা যেহেতু আমার একটা ভালোবাসার জিনিস, তো ভালোবাসায় তো আর কি ভয় আসে নাই। আমার এটা ভালো লাগে। আমার হাজবেন্ড সবসময় বাহিরে থাকে, আমি এই দায়িত্বগুলো ভাই পালন করি। আমি অনেক এনজয় করি যে না মানে আমি একটা কিছুর ভিতরে, মানে আমি একটা কাজে ভিতরে আসি, মানে আমার ভালো লাগে। আমার মেয়ে আছে একটা, ওইও মানে ওই যে একটা ছোট পানি, ও বাবা যখন পাখিগুলোকে বের করে মানে আমার বাচ্চাটা দেখলে অনেক খুশি হয়। বেসিক্যালি সকালে যখন ঘুম থেকে উঠি তখন শহরের ব্যস্ত কোলাহলে তো আপনি পাখির যে একটা ভালোবাসা, মানে গ্রামের যে একটা ফিল, যে মানে সকালে উঠলে একটা যে শব্দ। শব্দ, ওই শব্দটা তো আপনি পাবেন না। পাবেন না। মানে ওইটা, ওই শব্দটা উপভোগ করা, মানে আমি যে আগুনে পড়া গেছে, আমি যাতে ডিপ্রেশনে না থাকি, আমার চেহারা এমন হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে যে আমি পাখি, পাখি তো খারাপ নেচার চেয়ে পাখির নেচার উত্তম। না আগে তো ভাই আমি এগুলো জানতাম না। আমি পাকিস্তানি ভিডিও দেখতাম, তারপরে অনেক বড় বড় মানুষ যারা পাখি পালে ওনাদের ভিডিও দেখা দেখা মানে শিখলাম। শিখার পরে আর কি 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 করা লাগবে আসে সেইভাবে করে আর কি পাখিটা শুরু। আমি তো হসপিটালে এডমিট, তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, তো দুজনেও অসুস্থ। আপনি মানে জিনিসটা মানে খুবই মানে আমার লাইফে অনেক বড় একটা ইয়ে গেছে। তখন আমি বলছি যে না তুমি পাখি দেখো, তো আমার ওয়াইফে বলতেছে না আমার হাজবেন্ড তো পাখিকে ভালোবাসে, আমি পাখিকে একটু সময় দিই, আমার হের শখের জিনিস আমি তো আর পালাবো না। তা আমাদের মধ্যে খুব ভালোবাসা বা আন্ডারস্ট্যান্ডিং থাকার কারণেই আজ আমরা এতদূর। আমি 2 মাস 20 দিন ছিলাম হাসপাতালে, তারপর ওইখান থেকে প্রায় 3 মাসেই আমি 3 মাসে মানে পাখি কিভাবে খাওয়ায়, পাখির মানে কি মানে এগুলো আমি বুঝতে পারলাম। প্লাস আমি আমার হাজবেন্ড রাখলে রাখছি, পাখি রাখলে রাখছি, আমার সংসার। হ্যাঁ হ্যাঁ, উনি অনেক কষ্ট করছে। উনি ধরতে গেলে মৃত্যুর সাথে বাঞ্জালাইরা, তারপরে আর কি নতুন জীবন পেয়ে আমার কাছে দিস ইজ দ্য আসছে। গড, আমাকে নতুন একটা জীবন আল্লাহ দিয়েছে। আল্লাহ ওনাকে নিয়ে নতুন জীবন দান করছে। তো ওইটার কথাই ভাবছি যে আমার হাজবেন্ড এত শখের জিনিস, প্লাস এটা আমারও শখের জিনিস, ভালোবাসার জিনিস, এটা মনে করে আর কি আমি এটা আগলায় রাখছি। হ্যাঁ, আমি হসপিটাল থেকে আইসে আমি আগে পাখি দেখতেছি, আমার পাখি কই। হ্যাঁ, তারপর দেখি যে না ওইখান থেকে তো বাচ্চা, 4 জোড়া থেকে বাচ্চা মোটামুটি আপনার 3, 6, 9, 12টা বাচ্চা পাইছি আমি। 12টা বাচ্চা আমার ওয়াইফে প্রডিউস করছে। তার মানে আমি এখান থেকে ভালো কিছু আশা করতে পারি। হ্যাঁ, ওই সময় তো বীজগণিতের সূত্রের মতো মনে হয়, ছোটবেলায় বীজগণিতের সূত্র পড়ছি না, যে কি বলতেছে প্লাস হোল স্কয়ারের সূত্র পড়তেছি, এ স্কয়ার প্লাস 2 প্লাস বি স্কয়ার, এইভাবে পড়তেছি, মানে মাথার উপর দিয়ে যাইতেছে, কোনো কিছু বুঝতেছি না যে কি হইতেছে। বন্ধু বান্ধবরা এখন আমি খুব প্রাউড ফিল করি যখন আপনাকে বলি, যখন তাদেরকে সামনে যায় যে না সজীবের একটা ফার্ম আছে, যে সে একটা এলিমেন্ট লাভ। আসে ওনাকে হ্যাঁ, আমার কাছে মানে কন্টিনিউ আছে আমার ফার্ম, তোর ফার্ম দেখতে যেমন